বৈজ্ঞানিক পাগলা হলো, আল্লাহকে বলে আল্লাহ এই জীবনটা আমি বেকার করলাম, আল্লাহ তোর কোরআনটা আমি কেমন করে হাফেজ হব আল্লাহ। বৈজ্ঞানিক পাগল হয়ে বাজারে ঘুরে, সবাই বলে কোরআনের পাগল হচ্ছে রে, এত খানা দেয় এত মিষ্টি দেয়, কারো বস্তু খায় না, খালি কোরআনটা বুকে নিয়ে কান্দে, কানতে কানতে বেড়ায়, পাগল হয়ে জঙ্গল গ্রামে বেড়ায়, অরণ্য জঙ্গলে ঘোরে, আর কোরআনটার চোখে পানি ফেলে কান্দে। ওই দিন ওই এমন বাজারে গেলেন, সব মানুষ বলল রে এমন পাগল তো জীবনে দেখি নাই, মানুষ পাগল হলে কোরআনকে চেনে না, ইনি কোরআনকে নিয়ে কান্দে কেন? ওই সময় ওই গ্রামে একজন আল্লাহর ওলি ছিল গো, রাত্রিকালে স্বপ্নে দেখতেছে আমি যে পাগলটা দিনের মধ্যে দেখছিলাম কত মানুষ খাইতে দেয়, উনি কারো খানা খায় না। ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে ওই পাগলটা গভীর রাতে খিদে লাগলে গাছের পাতা ছিঁড়ে খায়া আল্লাহর কাছে দোয়া করে। সকালবেলা আল্লাহর ওলি আসলেন, আসি দেখে পাগলটা গাছের তলায় কাঁদতেছে। বাবা শোন, কেন? আরে বাবা তোকে 24 ঘন্টায় এ দেশের কোনো আলেম কোনো হাফেজ তো হাফেজ বানাইতে পারবে না, এটি আয়। তুমি যদি কোরআনের হাফেজ হতে চাও তুমি লাহোর দেশে চলে যাবে বেঠা। লাহোরে ইমাম আছে, উনি হলো আল্লাহর ওলি, তার নাম ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। বেটারে ইসমাইল লাহোরী যদি লাহোরী রাজ্যে প্রথমই বড় ইমাম, উনি হলো কোরআনের হাফেজ, উনি যদি একবার তোর নামে দোয়া করে দেয় রে বেটা, আল্লাহ তোকে কোরআনের হাফেজ বানিয়ে দিবে 24 ঘন্টার ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। পাগল বলো চাচা আমি তো লাহোর রাজ্য কোনদিন যাইনি, কেমন করে চিনবো? কইছে রে পাগল, লাহোরের জামে মসজিদে যাবা, ইমামের জায়গায় যে মানুষটা নামাজ পড়াবে তুমি পিছনে থাকবা। ইমাম সাহেব ফরজ নামাজ পড়ি, বাকি নামাজ তার রুমে পড়ে, যখন ফরজ পড়ি সালাম ফিরিবার রুমে যাবে তখন পিছন তাকে খপ করি যা ধরবা, ছাড়ি দিবা না, বলবো হুজুর দোয়া করে দাও আল্লাহ যাতে তোমার মতন আমাকে হাফেজ বানায়। কিন্তু ওই ইসমাইল লাহোরীকে তো রাগ বেশি রে বেটা, তোকে চড় দিতে পারে, গাল আগে দিবা। যেরকম সুবহানাল্লাহ। অলিদের কাছে চরখানে লাভ আছে তোর, যখন ছাড়ি দিবা না তখন যদি বলে তো কেই বুদ্ধি শিখিয়ে দিল আমি দোয়া করলে তুমি কোনে হাফেজ হবা, তখন বেচারে আমার কথা বলবা, আমার ঠিকানা দেবা। কে বলছে তোমাকে আমি দোয়া করলে তুমি কোনে হাফেজ হবা? এ পাগলা, তখন আমার পরিচয় দিবা, বলবো অমুক দেশে একজন মুসি বাবা আছে, জুতা সেলাই করে, তিনি বলে তোমার উস্তাদ। ইসমাইল লাহোরীকে জগরে বলছে অমুক বাজারে একজন হুজুর আছে জুতে সেলাই করে, উনি তোমার ঠিকানা দিয়েছে, উনি বলে তোমার ওস্তাদ হয়। ইসমাইল লাহোরী পাগলকে সাপটে ধরে বললো বেটা রে আমার উস্তাদ পানি দিতে রে বেটা, আমি তোমাকে ফিরি দিতে পারি না, আমার আমল সম্পর্কে আমার মাবুদ মাওলা আমার উস্তাদ ছাড়া কেউ জানে না। ইসমাইল লাহোরী বলল বেটা আয়, আমার ওস্তাদের কাছে আমি কোরআনে হাফেজ হচ্ছিলাম, যে মুসি বাবা তোমাকে পাঠিয়ে দিয়েছে উনি হলো কোরআনে হাফেজ, উনি আমার উস্তাদ। উস্তাদকে আমি কোনোদিন বেঈমানি করতে পারি না, উস্তাদ আমার ঠিকই না মতন পাঠিয়ে দিয়েছে। আয় ব্যথা পাগলা, ফজরের নামাজে রে আমার পিছনে দাঁড়াবা, আমি মাওলার কাছে দোয়া করব, যত খান দোয়া কবুল হবে না
যতক্ষণ তো কোরআনে হাফিজ আল্লাহ বানাবে না অতক্ষণ আমি দোয়া শেষ করবো না। থাকবে বন্ধুগণ, আমার শোনার টানা শুনতে পারেন আল্লাহ রসুলকে বলে যা নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আল্লাহ রসুল বলেন মিন সালাসাতিন, তিনটা আমল কবর মাসের চলে বন্ধ থাকে। বাবা সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হয় না। নবী বল সাদাকাতুল জারিয়া, এক নম্বর যারা দুনিয়াতে সাদকা করবে, দান খয়রাত করবে। শুনারে তোর বাবা কবরে চলে গেছে, কোনোদিন কোরআন পড়তে পারিস নাই, তুমি মাদ্রাসার বাচ্চা দিয়ে কোরআন পড়াইছো, তুমি তালিম দিয়ে কোরআন পড়াইছো, তুমি নিজে পড়তে পারো নাই। নবী বলছে তুমি যখন পারো নাই ওই মার নামে বাবার নামে সাদাকাতুল জারিয়া, তাহলে সাদকা জারি হিসেবে তুমি ওই মার নামে বাবার নামে দান করো। নবী বলল তাহলে তোর আমলটা কবরে বন্ধ থাকবে না, সব বন্ধ হবে, এই আমলটা বন্ধ হবে না। থাকবে নবী বলেন আওলাদুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া বাবা মার জন্য কোনোদিন বন্ধ হয় না। আব্বারা আজকে এই দিঘলটারিতে কত বাবা আসছি গো, কারো মা নাই, কারো আব্বা নাই। মার কবরটা বেড়ে বাড়ি দেখে আসছেন, আব্বার কবরটা কবরস্থানে দেখি আজকে জলসা আসছে। কার কার মা বাবা নাই, আমি চলে যাব বাবা, একটু হাতটা দেখাবেন, আমি দোয়া করে যাব। কার কার মা মারা গেছে, বাবা মারা গেছে, আমার মতো করে হাতটা দেখাবেন গো, আমি দোয়া করে চলে যাব। আমি আজকে রাতে ট্রেনে চলবো, কাল কাটিহাট টাউন থেকে আর 18 কিলোমিটার চলে যাব। আব্বাজান আমি বেশিরভাগ বিহার প্রোগ্রাম করি, আব্বাজান আমি চলে যাব, যার যার মা বাবা নাই আমি দোয়া করি যাই। রসুল বুখারী হাদিসে বলছে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্যে বাবা সব বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। রসুল বলল প্রথম হলো যারা সাদকা জারি হিসেবে পৃথিবীতে মার নামে বাবার নামে কোরআন জীবনে পড়তে পারেন নাই, সেই কোরআনের মহাব্বতে আজকে সেই নবীর বাড়ির মহাব্বতে আমি বাপজান 5টা বাবার হাত ধরে দোয়া করে যেতে চাই। আসেন কোনো বাপ যে, আসেন কোনো মা, আজকে 5টা বাবার হাত ধরে মোলাকাত করতে চাই। তোর মা কবরে চলে গেছে, তোর বাপটা জীবনে কবরে চলে গেছে, তুমি সাদকা দিতে পারো নাই। আজকে নবীর বাড়ি মাদ্রাসার জন্যে 10,000 টাকা আমি 5টা বাবার নাম ধরে দোয়া করতে চাই। তারপরে বলবো বৈজ্ঞানিক কর্ণে হাফেজ হবে কিনা, ওনার জন্য ইসমাইল লাহোরি দোয়া করবে কিনা, সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে কিনা শুনতে পারবেন। তার আগে আমি 5টা বাবার নাম ধরে চাই গো, 10,000 টাকা একটা বাবার হাত ধরে মোলাকাত করি, আমি দোয়া চাই গো। একটা বাবা আছে এই বানার মাদ্রাসার জন্যে, যেখানে বাচ্চারা এখানে নিজের গার্জিয়ান হিসেবে কমিটিরা কত দায়ী দায়িত্ব নিয়ে, ওস্তাদগণ কত দায়ী দায়িত্ব নিয়ে নিজের উপযুক্ত মেয়েকে বাড়িতে রাখা যায় না, নিজের মা বাবা কন্ট্রোল করতে পারে না। আজকে ওস্তাদ কমিটি বিন্দু কত কষ্ট করে অপর মেয়েকে দায়ী দায়িত্ব রাখিয়ে আজকে একটা কোরআনে হাফেজা বানানোর জন্যে আপনাদের কাছে 10,000 টাকা সাদকা জারি হিসেবে আমি আপনার কাছে হাত পাতলাম। একটা বাপ যদি বলেন হুজুর আমার মা নাই, হুজুর হুজুর আমার আব্বা নেই, হুজুর আমি সব কিছু করলাম, হুজুর আমার মা বাবার নামে সাদকা জারি হিসেবে আমি 10,000 এই মাদ্রাসার জন্য আজকে আমি ওয়াদা করে গেলাম। একটা বাপ যদি ওয়াদা করে যান আমি দোয়া করে চলে যাব। এই সালে একটা বাপের নাম শুনে দোয়া করতে চাই। আসেন কোনো বাপ, একটা বাপ আসেন গো মা বোনেরা, ছেলের জন্য নার্সিং হোমে কত টাকা বাজেট? কি নাম বাবা? 10,000 দেব। আমি 10,000 টাকা চাচ্ছিলাম। একটা বাপ যদি আজকে হাত দেখান আমি দু করে যাও,
আল্লাহ রসুল বলছে তোর মা বাবার আমল সব বন্ধ হতে পারে, নবী বলে ইল্লা মিন সালাসাতিন, যারা দুনিয়ার বুকে দান খয়রাত করবে তার দোয়া কোনোদিনও বন্ধ হবে না। একটা বাপ, একজন বাবা, এলাকার ধনী গুণী, এলাকার মালদান, এলাকার কন্ট্রাক্টর, এলাকার থিয়েটার, এলাকার মিঞ্জিবার, এলাকার মাস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমি একটা বাবার কাছে 10,000 টাকা ওয়াদা চাই। আসে একটা বাপ যদি আমার হাত দেখাইতেন আমি খুশি হয়ে যেতাম, আমি খুশি হয়ে দোয়া করি যেতাম। আমি জীবনে কোনোদিন আমি নেপাল জানি, গত বছর আমি নেপাল রাজ্য গেছিলাম, আমি 24 পরগনা, আমি বহু রাজ্য গেছিলাম। আমার জীবনের রাস্তাগুলো আমি সফর করলাম। আল্লাহ কোন রাজ্যে কোন মানুষ কিভাবে থাকে আমি সব আমি দেখা করে আসলাম। আব্বারে আমি একটা বাবার কাছে, এলাকার একটা বাবার কাছে নাম চাইলাম 10,000 টাকা, নামটা দিয়ে যদি আমার কাছে মোলাকাত করবেন আমি দোয়া করি যাব ইনশাল্লাহ। একজন বাবা, 2জন চাইলাম না, মাত্র একজন বাবা 10,000 টাকা নিয়ে আজকে তোর মাটাকে জান্নাতের বাগানে শোয়ার জন্যে, তোর বাপটাকে জান্নাতের বাগানে শোয়ার জন্যে। আমি যখন বক্তব্য জীবনে, আমি যখন কান্নাটি হাই স্কুলে যখন আমি কাম করি, আমার মা আমাকে বলছে বাবা আফসার তুই ওয়াজ করিস না বাবা, তোর বক্তব্য জীবনটা তুই ওয়াজ করিস না বাবা, তোর গালাটা নষ্ট হয়ে যাবে, তোর টন নষ্ট হয়ে যাবে। আমার মাকে বলছি মা তুই দোয়া করিস মা, আমার জীবনে গালা যত মেখে কথা বলি মা, আমার জীবনে আমার গালার টন নষ্ট হবে না, আমার তোর দোয়া আশীর্বাদ আছে। আমার মা আমাকে আশীর্বাদ দিয়েছে। আমি একটা দিন আমার বাকি নাই। আমি গতরাত্রি সভা করছিলাম সেই পেটলা আলোকঝাড়ি বানান মাদ্রাসায় করছিলাম, তার আগা দিন করছিলাম আমি সেই মানিকেশ্বরে বাগাপাড়া মাদ্রাসায় করছিলাম। আমার জানুয়ারি মাসে ডিসেম্বরে কোনো ডেট যদি চান কোনো ভাইকে আমি ডেট দিতে পারবো না। আজকে ফেব্রুয়ারির 1 তারিখ বুক হলো বিশ্বনাথ চারেলি সঠিয়া বানান মাদ্রাসায়। আব্বাজান আমি যাতে এই ফেব্রুয়ারি মাস থেকে জানুয়ারিতে সব প্রোগ্রাম যাতে আমি খেদমত দিতে পারি, তার আগে আমি একটা বাবার কাছে 10,000 টাকা আমি ওয়াদা চাই। আমি এই মাদ্রাসার প্রেসিডেন্টের কাছে, এই মাদ্রাসা হামিদুর ভাইয়ের কাছে আমি 10,000 তার হাত ধরে মোলাকাত করে যেতে চাই। আমি দোয়া করবো আল্লাহ এইরকম মানুষ যদি মাদ্রাসার প্রেসিডেন্ট হয়, সেক্রেটারি হয়, আল্লাহ জানি মাদ্রাসার কোনোদিন অভাব অনটন হবে না। আমি যার বাড়িতে ভাত খেলাম আমি মনে মনে বলছি আল্লাহ এইরকম লোকে আমার মাদ্রাসার প্রেসিডেন্সি দরকার। আমি একটা মাদ্রাসায় ওয়াজ করলাম, সেটা হলো মানিকেশ্বরে, বড় একজন